হ্যালো সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আজ আমাদের টপিক হলো যে এই চায়না মেশিনটা স্টার্ট হচ্ছে না, স্টার্ট হলেও অটোমেটিক সাইলেন্সার দিয়ে সাদা ধোয়া দিচ্ছে। আর এমনি হ্যান্ডেল দেওয়ার সময়ও সাদা ধোয়া দিচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই সমস্যা যদি তোমাদেরও মেশিনে হয়ে থাকে বা যে কোনো ধরনের সমস্যা যদি তোমাদের মেশিনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি নতুন নতুন চায়না মেশিন বা বাইক রিলেটিভ সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। সাবস্ক্রাইব কীভাবে করবে? ইউটিউব ভিডিও, যে ভিডিওটা দেখছো তার নিচে দেখবে লাল সাবস্ক্রাইব লেখাটা আছে, ওই সাবস্ক্রাইব লেখাটার উপরে তোমার সুন্দর একটা আঙুল দিয়ে লেখাটা কালো করে দেবে। আর তারপরে দেখবে পাশে বেল আইকনটা যদি বাজিয়ে দাও, তাহলে ফোনের সামনে সরাসরি চলে যাবে ভিডিওটা। বেশি কথা না বলে আমরা কাজে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকের কাজটা খুব সহজই, এই কাজটার সেরকম কোনো বিষয় না। সাদা ধোঁয়া যদি দেয় মেশিন থেকে, তাহলে আমরা কি করব? আর যদি কালো ধোঁয়া দেয়, তাহলে আমরা কি করব? যদি মেশিন থেকে সাদা ধোঁয়া দেয়, তখন বুঝতে হবে যে মেশিনটা তেলের পরিমাণ কম যাচ্ছে, মানে ফুয়েল, যেটা ট্যাঙ্কিতে যে ফুয়েলটা আছে সেটা কম যাওয়ার কারণে সাদা ধোঁয়াটা দিচ্ছে। আর যখন বেশি যাবে তখন সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া দেবে। কালো ধোঁয়াটা দিলে মানে ফুয়েল এতটা পরিমাণে যাবে যে পুড়িয়ে পারবে না, তখন কালো ধোঁয়া দেবে। আর সাদা ধোঁয়াটা দেওয়ার কারণ, যখন মানে ফুয়েল কম যাচ্ছে সে সময় সাদা ধোঁয়া দেয় মেশিন থেকে। সেটা তোমরা প্রথমে বুঝে নেবে যে কী সমস্যা হচ্ছে। আর আমাদের এই মেশিনটা সাদা ধোঁয়া দিচ্ছে কয়েকদিন আগে কার কাছ থেকে নাকি নজেল এলিমেন্ট সেট চেঞ্জ করার পর থেকে এই সমস্যাটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এই যে নজেল এলিমেন্টটা মানে খুলেছি সেটা এই যে চিপস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ দুটো। আর আমি আবার নতুন দুটো চিপস ঢুকিয়ে দিচ্ছি। এই চিপস দেওয়ার কারণে কি হবে, যে তেলের স্পিডটা আরও বাড়বে। সামান্য এই কাজটা করলেই আমাদের মেশিনটা ঠিকভাবে চলবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে কাজটা কীভাবে করছি, একদিন না একদিন উপকারে আসবে। আর তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এই যে চাপাটা দেখতে পাচ্ছ, এই চাপাটা আমি খুলে নেব। এই চাপাটা খুলে নিলে মানে কীভাবে এলিমেন্টটা আমি মানে সেটিং করছি সেটা তোমরা বুঝতে পারবে। ডাইরেক্ট এভাবে সেটিং করা যায়, কিন্তু নতুন অবস্থায় তোমরা সেটিং করতে পারবে না। ওই জন্য এই চাপাটা তোমরা খুলে নেবে, তাহলে সহজে কাজটা করতে পারবে। দেখতে পেলে যে আমরা চাপাটা খুলে নিয়েছি, আর খোলার পরে আমরা কীভাবে সেটিং করছি সেটা তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। কিভাবে নজেল এলিমেন্ট সেট করতে হয় নতুন, সেটাও যদি তোমরা কেউ জানতে চাও, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারো। আমি ওই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। বা চায়না মেশিন সম্পর্কে যদি যে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমার ভিডিওতে। আমি তোমাদের পুরোপুরি হেল্প করার চেষ্টা করব। আর একটা ভিডিও বানাতে মোটামুটি প্রচুর কষ্ট হয়, বলতে একটা ভিডিও বানাতে মোটামুটি পরিশ্রম করতে হয়। আর সেই ভিডিওটা আপলোড করতে হয়, ভিডিওটা ভুল হলে সেখানে আবার কেটে ঠিক করতে হয়, প্রচুর পরিমাণে মোটামুটি কষ্ট করতে হয়। আর সেই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করার পরে যদি সাবস্ক্রাইব কেউ যদি না করো বা কেউ যদি লাইক না করো, তাহলে আমরা মানে আমাদের মতো ইউটিউবারদেরও একটু কষ্ট হয়। আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, যদি তোমরা সেভাবে সাপোর্ট করো, তাহলে আমি একটা গ্রামের ছেলে হয়ে হয়তো বড় কোনো জায়গায় যেতে পারবো। শুধু তোমাদের
একটু সাপোর্টে, আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে তোমাদের পকেট থেকে একটা টাকাও যাবে না। প্লিজ তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোটো চ্যানেলটা একটু বড় জায়গায় যাওয়ার চান্স করে দাও প্লিজ। তাহলে চলো দেখি মেশিনটা কীরকম চলছে। স্টার্ট করার পরে প্রথম অবস্থায় একটু সবাই হওয়া দেবে, আর তারপর থেকে কোনো সন্ধ্যা দেবে না।